সাম্প্রতিক ঘটনাবলীর পার্ট 1। প্রথম কোয়েশ্চেন, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কপিল দেব প্রসাদ যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন শিল্পের জন্য পদ্মশ্রী পুরস্কৃত হয়েছেন? সেটি হলো বাওয়ান বুটি। নেক্সট কোয়েশ্চেন, 34টি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ALS ধ্রুব Mk-3 অধিগ্রহণের জন্য কোন সংস্থাগুলি 8,073 কোটি টাকার চুক্তিতে জড়িত? সেটি হচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় কোস্টগার্ড। প্রথম পাই দিবস পালিত হয় কোন সালে? সেটা হচ্ছে 1988 সালে। নেক্সট কোয়েশ্চেন, টাটা মোটরস 5 বছরের মধ্যে তামিলনাড়ুতে একটি যানবাহন উৎপাদন সুবিধা স্থাপনে কতটা বিনিয়োগে করার পরিকল্পনা করেছে? সেটা হচ্ছে 9,000 কোটি টাকা। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি মহারাষ্ট্রের মন্ত্রিসভা 8টি মুম্বাই রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে নিচের কোনটির সাথে? পুরাতন স্টেশনের নাম আর এটা নতুন স্টেশনের নাম। কারি রোড, এটা নতুন স্টেশন নাম হয়েছে, সেটা হচ্ছে 1 নম্বর বি লালবাগ। আবার মেরিন লাইন্সের পুরনো স্টেশন, সেটা নতুন স্টেশন নাম হয়েছে মুম্বাদেবী। এবং তুলা সবুজ রেল স্টেশন, এটার নাম হয়েছে কালাচৌকি। এবং কিং সার্কেল রোড স্টেশন, সেটির নাম হয়েছে তীর্থঙ্কর পার্সিবন। নেক্সট কোশ্চেন, 1 এপ্রিল 2024 থেকে 31 জুলাই 2024 পর্যন্ত 4 মাসের জন্য ভারত সরকারের ভারী শিল্প মন্ত্রক প্রবর্তিত ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম 2024-এর EMPS 2024-এর মোট ব্যয় কত? সেটা হচ্ছে 5,000 কোটি টাকা। নেক্সট কোশ্চেন, 2024 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা উদ্বোধন করা একটি পোর্টাল PM স্বরাজের পুনরূপ হলো কি? সেটা হলো প্রধানমন্ত্রী সামাজিক উত্থান এবং রোজগার আধারিত জনকল্যাণ। নেক্সট কোশ্চেন, বিশ্ব কিডনি দিবস 2024-এর থিম কি? সেটা হচ্ছে কিডনি হেলথ ফর অল। নেক্সট কোশ্চেন, উইং কমান্ডার সতীশ ভাটিয়া মারা যান, তিনি কোন খেলার অন্তর্গত? সেটি হচ্ছে ব্যাডমিন্টন। নেক্সট কোশ্চেন, দ্য ক্রেডিট অফ গ্যারান্টি অফ দ্য স্কিম ফর MSME has to infused with an amount of the budget of 2023, which is 9,000 crore. নেক্সট কোশ্চেন্স, PM নরেন্দ্র মোদী 41তম সংস্করণে প্রগতি মিথস্ক্রিয়া সভায় সভাপতিত্ব করেন এবং এই প্রগতির পূর্ণ রূপটি হলো কি? সেটি হলো প্রো অ্যাক্টিভ গভর্নমেন্টস অ্যান্ড টাইমলি অফ ইমপ্লিমেন্টেশন। নেক্সট কোশ্চেন, এয়ারপোর্ট কাউন্সিল অফ দ্য ইন্টারন্যাশনাল ACI অনুসারে যাত্রী ট্রাফিকের দিক থেকে নিচের কোনটি বিশ্বের শীর্ষে 10টি ব্যস্ততম বিমানবন্দরে ক্লাবে প্রবেশ করেছে? সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট কোশ্চেন, নিচের কোন ব্যক্তি ব্যাক টু ব্যাক U20 বিশ্ব শিরোপা জিতে প্রথম কুস্তিগীর হন? সেটি হলো অন্তিম পাংহাল। নেক্সট কোশ্চেন, ইউনেস্কো আফগান মেয়েদের এবং মহিলাদের জন্য ড্যাশ আন্তর্জাতিক শিক্ষা দিবস উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে? সেটা হচ্ছে 24শে জানুয়ারি 2024। নেক্সট কোশ্চেন, তিলোত্তমা সেন নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে শুটিং। নেক্সট কোশ্চেন, জলবায়ু পরিবর্তনের পারফরম্যান্স সূচক সম্প্রতি খবর এসেছে, এটি নিচের কোন প্রতিষ্ঠান দ্বারা প্রকাশিত হয়েছে? সেটি হলো জার্মান ওয়াচ। নেক্সট কোশ্চেন, গোল্ডেন ল্যাঙ্গুর সম্পর্কে নির্মিত কোন বিবৃতি সঠিক? সেটা হচ্ছে একটি একাধিক সংস্থার দ্বারা পরিচালিত সর্বশেষ সমীক্ষা অনুসারে 7,396টি সোনার ল্যাঙ্গুর ভারতে উপস্থিত হিল বলে অনুমান করা হয়েছে। আর 2 নম্বর যেটি ICAN রেড লিস্ট দ্বারা তাদের রেনেবল হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, এটা একটু ভুল। নেক্সট কোশ্চেন, ভারত বাংলাদেশ পর্যটন মেলা শীর্ষক সেমিনার কোন শহরে আয়োজিত হয়েছে? সেটি হচ্ছে ঢাকা। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার হিন্দু বছর 2081-কে গোবংশ রক্ষাবর্ষ হিসেবে পালন করবে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, ভারত প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা ভারতের যে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের জন্য চালু করা প্রকল্পের নাম কি? সেটা হলো ঐতিহ্য গ্রহণ। নেক্সট কোশ্চেন, 2024 সালের মার্চে কে ন্যাশনাল কমিশন ফর অফ দ্য শিডিউল অফ দ্য কাস্টম ANSSC চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন? সেটা হচ্ছে কিশোর মাকওয়ানা। নেক্সট কোশ্চেন, 2024 সালের মার্চ মাসে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে AS রাজীব। নেক্সট কোশ্চেন, চীনের সীমান্তে উদ্ধারকারী দল মোতায়েন করার জন্য কোন সংস্থা ITBP-র সাথে চুক্তি করেছে? সেটা হচ্ছে NDRF, ন্যাশনাল ডিজাস্টার অফ দ্য রেসপন্স অফ দ্য ফোর্স। নেক্সট কোশ্চেন, বিচারপতি সত্যেন্দ্র সিং সম্প্রতি মধ্যপ্রদেশের লোকায়ুক্ত হিসাবে নিযুক্ত হয়েছেন। তিনি লোকায়ুক্ত কে নিয়োগ করেন? সেটা হচ্ছে রাজ্যের রাজ্যপাল। নেক্সট কোশ্চেন, তোমার হচ্ছে DRDO MIR এর প্রযুক্তিতে সজ্জিত অগ্নি 5
মিসাইলের প্রথম সফল ফ্লাইট পরীক্ষা করেছে এবং MIRV-এর পুনরূপটি কী? সেটা হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেসেল। নেক্সট কোয়েশ্চেন, 9তম রাইসিনা বৈঠক 2024-এর প্রধান অতিথি কে ছিলেন? সেটা ছিলেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। নেক্সট কোয়েশ্চেন, কোন আইকনিক রেডিও ব্যক্তি যিনি গীতামালা অনুষ্ঠানের সৃষ্টি এবং উপস্থাপনার জন্য সর্বাধিক পরিচিত বা 91 বছর বয়সে মারা গেছেন, তিনি হচ্ছেন আমিন সায়ানি। নেক্সট কোয়েশ্চেন, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সাইবার ক্রাইম দ্বারা লক্ষ্যবস্তু হওয়ার পরিপ্রেক্ষিতে ভারত বিশ্বব্যাপী কোন অবস্থানে রয়েছে? সেটা হচ্ছে 80তম। নেক্সট কোয়েশ্চেন, 2024 সালের প্রথম পয়লা মার্চ থেকে আন্তর্জাতিক গীতা মহোৎসব কোথায় শুরু হবে? সেটা হচ্ছে কলম্বো। নেক্সট কোয়েশ্চেন, DRDO দ্বারা তৈরি করা লেজার অস্ত্রের নাম কি? সেটা হচ্ছে দুর্গা 2। আর নেক্সট কোয়েশ্চেন, কোন ভারতীয় খাদ্য ব্র্যান্ড সম্প্রতি প্রথম একমাত্র আন্তর্জাতিক খাদ্য স্বাদ পুরস্কার জিতেছে? সেটা হচ্ছে প্রসোমা। নেক্সট কোয়েশ্চেন, কে উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্কে USBRL দেশের দীর্ঘতম পরিবহন টানেলের উদ্বোধন করেছেন এবং কাশ্মীর উপত্যকার প্রথমে বিদ্যুতায়িত ট্রেনগুলিকে ফ্ল্যাগ অফ করেছিলেন? সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন ভারতীয় নৌ স্টেশনে INS 334টি সি হকস 2024 সালের মার্চ মাসে কমিশন করা হয়েছিল? সেটা হচ্ছে INS গরুড়। নেক্সট কোয়েশ্চেন, 12 মার্চ 2024-এর পোখরানের দেশীয় অস্ত্রের ত্রি-পরিষেবা প্রদর্শনের অংশ হিসাবে নিবন্ধিত কোন অস্ত্র ব্যবস্থানে কোনটি উল্লেখ করা হয়নি? সেটা হচ্ছে অগ্নি-5 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নেক্সট কোয়েশ্চেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক রাজ্যসভার মনোনীত সুধা মূর্তি তিনি কত সালে ভারত সরকারের কর্তৃক সামাজিক কাজের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পুরস্কৃত হন? সেটা হচ্ছে 2006 সালে। নেক্সট কোয়েশ্চেন, 2024 সালের মার্চ মাসে ভারত ইউকে অ্যাচিভার্স অনার্স বিজয়ীদের মধ্যে কারা ছিলেন? সেটা হচ্ছে জোয়া আক্তার এবং আসমা খান। নেক্সট কোয়েশ্চেন, KIIST তিরুবনন্তপুর ভারত সেমিকন্ডাক্টর রিসার্চ সেন্টার BSRC আঞ্চলিক কেন্দ্র এবং তিরুবনন্তপুরম এবং কোচিতে সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া STPI এর কেন্দ্রগুলি উদ্বোধন করেন কে? কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ সম্প্রতি টেকসই সম্প্রদায়ের মধ্যে নতুন শিল্প এবং সাংস্কৃতিক গন্তব্য IMMERSEE চালু করেছে? সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত UAE। নেক্সট কোয়েশ্চেন, কে 2024 সালের প্রিটজকার পুরস্কার জিতেছে, যাকে প্রায় স্থাপত্যের নোবেল বলা হয়? সেটি হলো রিকেন ইয়ামামাটো। নেক্সট কোয়েশ্চেন, ইন্দোনেশিয়ার লম্বক উপকূলে কে বিশ্বের প্রথম বড় আকারের যান্ত্রিক ক্রান্তীয় সামুদ্রিক শৈবাল খামার চালু করেছেন? সেটা হচ্ছে C60 শক্তি। নেক্সট কোয়েশ্চেন, স্নাতক ছাত্রদের জন্য HSBCর ইন্ডিয়ান বিজনেস কেস প্রোগ্রামের ফোকাস কী ছিল? সেটি হলো কর্মজীবন প্রস্তুতির জন্য তরুণদের ক্ষমতায়ন। নেক্সট কোয়েশ্চেন, নিরাপত্তা বাহিনীর জন্য দেশীয় বিস্ফোরকের ডিটেক্টরের উন্নয়নে কারা জড়িত ছিল? সেটা ছিল ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ECIL, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি DAE এবং DRDO। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি 700 টেস্ট উইকেট নেওয়ার প্রথম পেসার কে? সেটা হচ্ছে জেমস অ্যান্ডারসন। পোষণ পাখওয়াদা আয়োজনের জন্য কোন মন্ত্রণালয় দায়ী? সেটা হচ্ছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। নেক্সট কোয়েশ্চেন, ভারত সম্প্রতি হাম ও রুবেলা চ্যাম্পিয়ন গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং হাম ও রুবেলা দ্বারা সৃষ্ট হয় কি? সেটা হচ্ছে 2 ভাইরাস। নেক্সট কোয়েশ্চেন, ঢাকায় 2 দিনব্যাপী নজরুল উৎসব অনুষ্ঠিত হয় এবং কাজী নজরুল ইসলাম কে ছিলেন? একজন কবি ছিলেন। UAE এর নিম্নলিখিত আমিরাতগুলির মধ্যে কোনটি ভারতের সাথে গভীর সম্পর্কের উদযাপনের জন্য ইন্ডিয়ান বাই দ্য ক্রিক উৎসব চালু করেছে? সেটা হচ্ছে দুবাই। নেক্সট কোয়েশ্চেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে কোন দেশ সফর করেছেন? সেটা হচ্ছে মরিশাস। নেক্সট কোয়েশ্চেন, বিজ্ঞান প্রযুক্তি বিভাগ তেলেঙ্গানা সরকার টি-হাবের সহযোগিতায় AI এবং মেশিন লার্নিং উদ্ভাবনের জন্য যেভাবে প্রতিষ্ঠা করেছে তার নাম কি? এটা হচ্ছে ম্যাথ, মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি হাব। নেক্সট কোয়েশ্চেন, কোন কোন কেন্দ্রীয় মন্ত্রী নয়াদিল্লিতে 5তম ONGC প্যারা গেমসের উদ্বোধন করেছেন? সেটা হচ্ছে হরদীপ সিং পুরী। NPCI এবং ফোনপে এর ভারত নেপালের মধ্যে আন্তঃসীমান্ত UPI লেনদেনের জন্য সহযোগিতা
করেছে এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিএল সম্পর্কে নির্মিত কোন বিবৃতি বিবেচনা করেছে? এক, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিএল হলো ভারতের খুচরো পেমেন্টের জন্য একটি ছাতা সংস্থা। দুই, এটি একটি ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন আইবিএর দ্বারা একটি ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 এর বিধানের অধীন। তিন, এটি কোম্পানির আইন যেটি 1956 সালের অধীনে একটি লাভের জন্য নয় এবং কোনটি হিসাবে অন্তর্ভুক্ত করা যায়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক মানে কোনটি ভুল? সেটা হচ্ছে 2 আর 3 ভুল। আর 1 হচ্ছে ঠিক, যেটা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিএল বা ভারতের খুচরো পেমেন্টের জন্য এটি একটি ছাতা সংস্থা। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য সম্প্রতি পশ্চিম ক্যামেং এবং পূর্ব ক্যামেং জেলাগুলির মধ্যে খোদিত 27তম জেলা বিচম উদ্বোধন করেছে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, which of the ministry have the launched a seminar on the blue hydrogen energy of the security? সেটা হচ্ছে কোল মিনিস্ট্রি। Next question, which is of the following the country that participate in 6th edition of exercise of the Ekta with India? সেটা হচ্ছে মালদ্বীপস। Next question, which is of the following the person will becoming the first Muslim woman to be to federal of judge? which is নুসরাত জাহান চৌধুরী। নেক্সট কোশ্চেন্স, উদ্যোক্তা দৃষ্টি বিভাগে কে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন? তিনি হলেন পূর্ণিমা দেবী বর্মন। নেক্সট কোশ্চেন, নীরজ চোপড়া সম্প্রতি দোহা ডায়মন্ড লিগে থ্রো করে জিতেছেন কত মিটারে? 88.67 মিটার। নেক্সট কোশ্চেন্স, কোন দল 2022 থেকে 23 রঞ্জি ট্রফি জিতেছে? সেটা হচ্ছে সৌরাষ্ট্র। নেক্সট কোশ্চেন, নিয়মিত বিরতির মধ্যে বিবেচনা করুন। এক, জাতীয় বায়ু গুণমান সূচক চালু করা। দুই, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম 2022। থ্রি, বিএসআইবি থেকে বিএসআই 6 ফুয়েল স্ট্যান্ডার্ড স্থানান্তর করা। চার, জৈব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম বা 2016 সালে বায়ু বা কঠিন বর্জ্য দূষণ নিয়ন্ত্রণে উপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল? এর মধ্যে কোনটি সঠিক? এই চারটি হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন, ওমরগাস খানদেশ কোন কীটপতঙ্গের নতুন আবিষ্কৃত প্রজাতি? সেটা হচ্ছে গোবরে পোকা। নেক্সট কোশ্চেন্স, জায়ান্ট পান্ডা সম্পর্কে নিয়মিত বিবৃতিগুলো বিবেচনা করতে বলেছে। এক, আইসিএন রেড ডেটা লিস্টের অধীনে তারা বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। দুই, তাদের আবাসস্থলের মধ্যে রয়েছে দক্ষিণ পশ্চিম চীনের নাতিশীতোষ্ণ বনাঞ্চল। তিন, এরা প্রধানত বাঁশ খায় এবং এদের খাদ্যের মধ্যে ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পোকামাকড় রয়েছে। এর মধ্যে কোনটি সঠিক? দুই আর তিন হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন্স, নিম্নের কোন ঘূর্ণিঝড়টি 2023 সালের জুনে ভারতে আঘাত আনে এবং যা দক্ষিণ পূর্ব আরব সাগরে তৈরি হয়েছিল? সেটি হলো বিপর্যয়। নেক্সট কোশ্চেন, জলাভূমি সম্পৃক্ত রামসার কনভেনশন সম্পর্কে নিয়মিত বিবেচনা করতে বলছে। 1 নম্বর, এটি ইরানের রামসার শহরের নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেখানে 1971 সালে কনভেনশন স্বাক্ষরিত হয়েছে। 2, বেশিরভাগ সাইট সহ দেশগুলি হলো যুক্তরাজ্য। 3, 22শে ফেব্রুয়ারি হলো বিশ্বের জলাভূমি দিবস, যেটা 22শে ফেব্রুয়ারি 1971 তারিখে কনভেনশন গৃহীত হয়। এই উপরোক্ত বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক? সেটা হচ্ছে শুধুমাত্র 1 আর 2 সঠিক। নেক্সট কোশ্চেন্স, লস এবং ক্ষয়ক্ষতি তহবিল এবং সিওপি 28 সামিটে কার্যকর করার জন্য সেট করা হয়েছে এবং কোন সিওপি সামিট একটি তহবিল গঠনের ধারণা শুরু হয়েছে? সেটা হচ্ছে সিওপি 27। নেক্সট কোশ্চেন, গ্রিন ওয়াইজ 2050 প্রকল্পের নিচের কোনটির সাথে সম্পর্কিত? সেটি হলো জাহাজ দ্বারা শূন্য গ্রিনহাউস গ্যাস নির্গমন। নেক্সট কোশ্চেন্স, কোন রিজার্ভটি ভারতের প্রথম স্কাই পার্ক হিসাবে মনোনীত করা হয়েছে? সেটা পেঞ্চ টাইগার রিজার্ভ। নেক্সট কোশ্চেন্স, কোন রেলওয়ে জোনে সৌম্য মাথুর প্রথম রেলওয়ে জেনারেল ম্যানেজার হয়ে ইতিহাস তৈরি করেছেন? সেটা হচ্ছে উত্তর পূর্ব রেলওয়ে। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় সরকার কোন মন্ত্রক পাট মিত্র অ্যাপ চালু করেছে? সেটা হচ্ছে বস্ত্র মন্ত্রণালয়। নেক্সট কোশ্চেন, দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন হার্ড পোর্ট হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন বন্দর উদ্বোধন করেছেন? সেটা হচ্ছে চিদম্বরনার বন্দর। নেক্সট কোশ্চেন্স, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন প্রিমিয়ার পেট্রোল স্পিড এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে? সেটা নীরজ চোপড়া। নেক্সট কোশ্চেন, সিএস প্রকল্প প্রাথমিক লক্ষ্য কী? সেটা হচ্ছে এসসি ওবিসি ছাত্রদের মানসম্পন্ন শিক্ষা কোচিং প্রদান করা। নেক্সট কোশ্চেন, 2024 সালের মার্চ মাসে স্টেনলেস স্টিল সেক্টরে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? সেটা হিসার এবং হরিয়ানা। নেক্সট কোশ্চেন, ভারতীয় রেলওয়ে কোন জোনে নারী যাত্রীদের নিরাপত্তার জন্য সেফটি প্যানিক বার্ডস ফিচার চালু করা হচ্ছে? সেটা হচ্ছে মধ্য রেলওয়ে। নেক্সট কোশ্চেন, ভারতীয় নাগরিক সুরক্ষা দ্বিতীয় সংহিতা 2023 BNSS 2
সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে বিবেচনা করতে বলেছে। ১. এটি একটি ফৌজদারি কার্যবিধি। এটি 1973-এ সিআরপিসি প্রতিস্থাপন করতে চায়। ২. এটি একটি জনসংখ্যা রক্ষণাবেক্ষণের সাথে সম্পর্কিত সিআরপিসির বিধানগুলিকে ধরে রাখে। এই উপলব্ধ বিবৃতি কোনটি সঠিক? সেটা হচ্ছে ১ আর ২ উভয়। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান কোন তারিখে গৃহীত হয়েছিল? সেটা হচ্ছে ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে। নেক্সট কোশ্চেন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পারফরমেন্স ইন্ডেক্স ২০২৩-এর ভারতের স্থান কত? সেটা ছিল ৮তম। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড সাস্টেনেবল ট্রান্সপোর্ট ডে প্রথম পালিত হয় কোন সালে? সেটা হচ্ছে ২০২৩ সালে। নেক্সট কোশ্চেন, ২০২৩ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের একতা কাপুর কোন পুরস্কার পেয়েছিলেন? আন্তর্জাতিক এমি ডিরেক্টর পুরস্কার। নেক্সট কোশ্চেন, ভারতের রুদ্রাক্ষ বালাসাহেব পাতিল কায়রোতে আইএসএস বিশ্ব চ্যাম্পিয়ন্স পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে কোন পদক জিতেছে? সেটা হচ্ছে সোনা। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন মিসাইলটি ডিআরডিও দ্বারা তৈরি হাইপারসোনিক সারফেস টু সারফেস ট্যাকটিক্যাল মিসাইল? সেটা হচ্ছে সূর্য। নেক্সট কোশ্চেন, পিএম মোদি সম্প্রতি আসামের লাচিত বরফুকনের ১২৫ ফুটের মূর্তি উন্মোচন করেছেন, যেখানে ভারতের ইতিহাসে রেফারেন্সের লাচিত বরফুকন সম্পর্কে নিয়মিত বক্তব্যগুলি বিবেচনা করতে বলছে। ১. তিনি আসামের পূর্বতন আহোম রাজ্যের ১৭ শতকের সেনাপতি ছিলেন। তিনি ১৬৭১ সালের সরাইঘাটের যুদ্ধে নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন। ২. গুয়াহাটিতে তিনি ব্রহ্মপুত্রের তীরে সরাইঘাটের যুদ্ধ হয়েছিল। ৩. সরাইঘাট যুদ্ধে মোগল বাহিনী বিজয়ী হয় এবং আহোম রাজ্যের অধীনে বিস্তীর্ণ এলাকা দখল করে। এই উপরের বক্তব্যগুলি কোনটি সঠিক? সেটা হচ্ছে ১ আর ২। নেক্সট কোশ্চেন, কার ১৩৪তম প্রতিষ্ঠা দিবসে ভারতের ন্যাশনাল আর্কাইভস দ্বারা চালু করা ডিজিটাল প্রদর্শনীর নামে কি? সেটা হচ্ছে সুভাষ অভিনন্দন। নেক্সট কোশ্চেন, ২০২৪ সালের মার্চ মাসের প্রধানমন্ত্রী মোদি উদ্বোধন করেছিলেন বিশ্বের দীর্ঘতম দ্বি-লেনের টানেলের নাম কি? সেটা হচ্ছে সেলা টানেল। নেক্সট কোশ্চেন, ছত্তিশগড়ে চালু হওয়া মহাতরি বন্দনা যোজনার অধীনে যোগ্য বিবাহিত মহিলারা মাসিক কত আর্থিক সহায়তা পাবেন? ১,০০০ টাকা। নেক্সট কোশ্চেন, ২০২৪ সালে শুরু হওয়া জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেইনের থিম কি? সেটা হচ্ছে নারী শক্তি সে জল শক্তি। নেক্সট কোশ্চেন, কে মিস ওয়ার্ল্ড ২০২৪-এর খেতাব জিতেছে? সেটা হচ্ছে ক্রিস্টিনা প্লিসকোভা। নেক্সট কোশ্চেন, ২০২৪ সালের মার্চ মাসে কে পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন? সেটা হচ্ছে আসিফ আলী জারদারি। নেক্সট কোশ্চেন, ভারতের সম্প্রতি ইএফটিএ ব্লকের সাথে ১০০ বিলিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এই ইএফটিএ সম্পর্কে নিয়মিত কোন বিবৃতিটি বিবেচনা করুন? ১. ইএফটিএ পুনরুক্তি হলো একটি ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতি। ২. ইএফটিএ সুইজারল্যান্ডের নরওয়ে এবং আইসল্যান্ড এবং সুইডেন নিয়ে পরিচিত। এই উপরোক্ত বিবৃতির মধ্যে কোনটি সঠিক? সেটা হচ্ছে শুধুমাত্র ১। নেক্সট কোশ্চেন, ২০২৪ সালের মার্চ মাসে ফ্রেঞ্চ ওপেন সুপার 715 এ কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় তাদের দ্বিতীয় পুরুষ ডাবলসের মুকুট জিতেছেন? সেটা যে সাত্বিক সাইরাজ, রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। নেক্সট কোশ্চেন, সিআইএসএফের মূলমন্ত্র কি? সুরক্ষা এবং নিরাপত্তা। নেক্সট কোশ্চেন, টনকিন উপসাগরের সামুদ্রিক সীমানা বিরোধ সম্পর্কিত সংবাদ প্রতিবেদন নিম্নলিখিত কোন জোড়া জাতির প্রায় উল্লেখ করা যায়? সেটা ভিয়েতনাম ও চীন। নেক্সট কোশ্চেন, তামিলনাড়ুর প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর কে সর্বভারত ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সমর্থন এবং খেলাধুলা অন্তর্ভুক্ত প্রতিশ্রুতির জন্য স্বীকৃত? সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার চন্দ্রশেখর। নেক্সট কোশ্চেন, কোন দিনটি প্রথম আন্তর্জাতিক নারী বিচারক দিবস হিসাবে চিহ্নিত হয়েছে? সেটা হচ্ছে ১০ই মার্চ। নেক্সট কোশ্চেন, ২০২৪ সালের প্রথম চলচ্চিত্র অস্কার সেরা অভিনেত্রী কে জিতেছেন? এটা হচ্ছে এমা স্টোন। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার রাজ্যের মধ্যে পরিবারগুলিকে উন্নতির জন্য নিঙ্গল নালামা প্রকল্প চালু করেছে? সেটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন, দেশীয়ভাবে তৈরি আইপি-এমপিএলস রাউটারটি কোথায় ছিল, যাকে দেশের দ্রুততম বলে দাবি করা হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চালু করেছেন? সেটা হচ্ছে বেঙ্গালুরু। নেক্সট কোশ্চেন, মাজুলির কোন ঐতিহ্যবাহী কারুশিল্পগুলিকে ভারত সরকার ভৌগোলিক ইঙ্গিত জিআই ট্যাগ প্রদান করেছে? সেটা হচ্ছে মুখোশতৈরি এবং পাণ্ডুলিপি অঙ্কন। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রী সি নারায়ণ রায় এমএসপি প্রযুক্তির কেন্দ্রের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করবেন? সেটা হচ্ছে ২ সিন্ধুদুর্গ। নেক্সট কোশ্চেন, ২০২৪ সালের মার্চ মাসে কে একজন পিস্তল শুটার হিসেবে প্যারা বিশ্বকাপ রৌপ্য পদক জিতেছেন? রুদ্রাংশু খান্ডেলওয়াল। নেক্সট কোশ্চেন, নিম্নের
নিম্নের কোন মহিলা ক্রীড়া ব্যক্তিকে 2023 সালের গ্লোরিয়াস স্পোর্টস পুরস্কার দেওয়া হয়েছে? সেটা হচ্ছে সেলি অ্যান ফ্রেজার প্রাইস।